হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের শেয়ার করে দেখাবো 1 কাপ ময়দা আর 1 কাপ দুধ দিয়ে অসাধারণ একটি পিঠা বানানো। আজকে লক্ষ্মী পুজো, এই পিঠাটা বানিয়ে ঠাকুরকে দিতে পারেন। মাত্র 10 মিনিটেই তৈরি হয়ে যায় এই পিঠা রেসিপি। এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন, স্বাদ হবে অতুলনীয়। চলুন তাহলে শুরু করা যাক। এই পিঠা বানানোর জন্য এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এতে দিয়ে দেব কিছুটা পরিমাণে জল। এবার দিয়ে দেব 1 কাপ দুধ। জলটা দিলে দুধটা কড়াইতে লেগে যায় না। এবার দুধটা একটু গরম করে নিলাম। একটু নেড়েচেড়ে নিয়ে এবার দুধের ভিতর দিয়ে দেব 4 টেবিল চামচ চিনি। আপনারা এখানে আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন। এবার চিনিটা দুধের সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। চিনিটা গলে গেছে। এবার এখানে 1 টেবিল চামচ রিফাইন্ড তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিলে ডোটা স্মুথ হবে। তেলটা একটু মিশিয়ে নিলাম। এবার এই দুধের ভেতর দিয়ে দেব 1 কাপ ময়দা। আপনারা চাইলে এই রেসিপিটা আটা দিয়েও তৈরি করতে পারেন। ময়দাটা দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ময়দা আর দুধটা মিশিয়ে নিতে হবে। হাই ফ্লেমে দিলে এখানে ডোটা তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে, সেক্ষেত্রে পিঠাটা ভালো তৈরি হবে না। আস্তে রেখে ডোটা তৈরি করে নিয়েছি। দেখুন কড়াই থেকে ছেড়ে গেছে। এবার একটা প্লেটে তুলে নিয়েছি। এবার ভালো করে মথে নেব। এখানে 5 মিনিটের জন্য ভালো করে মথে নিলাম। এখানে আপনারা অবশ্যই ডোটা ভালো করে মথে নেবেন, তাহলে ডোটা অনেকটাই স্মুথ হবে। মুথে নেওয়া হয়ে গেছে। এবার এখানে বড় বড় করে লেচি গড়ে নিচ্ছি। এবার একটা লেচি নিয়ে রোল করে নেব, পাতলা করে। রোল করে নেওয়া হয়ে গেছে। এবার এখানে একটা ছুরির সাহায্যে পিস পিস করে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ করে নেবেন। এবার একটা কাঁটা চামচের সাহায্যে ডিজাইন করে নেব। ডিজাইনটা একদমই অপশনাল, আপনারা চাইলে নাও করতে পারেন। এভাবে দুই সাইড দিয়ে কাঁটা চামচ দিয়ে প্রেস করে নিচ্ছি। এবার একটা চামচের সাহায্যে মাঝখান দিয়ে গোল করে নিচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। এভাবে সব পিঠাগুলো তৈরি করে নেব। পিঠাগুলো সব তৈরি হয়ে গেছে। এবার পিঠাগুলো ভেজে নেব। তার জন্য কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এবার তেলে কয়েকটা পিঠা দিয়ে দেব। লো ফ্লেমে এখানে ভাজতে হবে, না হলে তাড়াতাড়ি কালার চলে আসবে, সেক্ষেত্রে ভেতরটা ভালো করে ভাজা হবে না। দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। এভাবে সব পিঠাগুলো তৈরি করে নিয়েছি। এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। যদি রেসিপিটা ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট আর অনেক অনেক শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দেবেন, যাতে আমার নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছয়। দেখুন একটা ভেঙে দেখাচ্ছি, ওপর দিয়ে মুচমুচে আর ভিতরটা একদমই নরম। এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন।